দর্শক, আশুলিয়া থেকে তৈরি পোশাক কারখানার অবস্থা সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান। মিজান, ওই এলাকায় কারখানাগুলোর এখনকার অবস্থা কি? সাবরিনা, আপনাকে জানিয়ে রাখি, এর আগেও আমি বলেছিলাম যে হচ্ছে আশুলিয়া মূলত আশুলিয়া, সাভার এবং এই যে অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলের যে কারখানাগুলো রয়েছে, তৈরি পোশাকের বাইরেও কিন্তু ঔষধ শিল্প কারখানা সহ বেশ কিছু কারখানা রয়েছে। সেই কারখানাগুলোর মধ্যে এখন পর্যন্ত 18টি কারখানা বন্ধ রয়েছে, যেটি শিল্প পুলিশের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি। এর বাইরে আমরা বিজিএমই এর সঙ্গেও কথা বলেছিলাম, সেখানেও আমরা জানতে পেরেছি যে 7টি কারখানা বন্ধ রয়েছে, 6টি কারখানা তাদের কারখানা চালু করলেও উৎপাদনে যেতে পারেনি। এর বাইরে আজকে কিন্তু যে শ্রমিক এবং মালিক শ্রমিক পক্ষ মিলিয়ে যে একটি কমিটি গঠন করা হয়েছে যে শ্রমিক অসন্তোষ নিরসনের জন্য, সেই কমিটিরও বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকেও আমরা জানতে পেরেছি যে মোটামুটি যে কথাগুলো বললাম এটি, তবে এখন পর্যন্ত শ্রমিকদের এবং মালিকদের সঙ্গে তারা ব্রিফিংয়ে যে তথ্যটি জানিয়েছে, তারা বলেছে যে শ্রমিকরা এবং মালিকরা সবাই আসলে কারখানা পরিচালনা করতে চায়। তবে শ্রমিকদের কিছু, আমরা পরবর্তীতে শ্রমিকদের সঙ্গে কিছু কথা বলতে চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছে যে প্রতিষ্ঠানগুলো তাদের যে দাবি দাওয়াগুলো দিয়েছিল শ্রমিকরা মালিকদেরকে সব দাবি মানা হয় নাই, যার কারণে তারা কারখানাগুলো তৈরি পোশাক কারখানাগুলো কিন্তু এখন পর্যন্ত সবগুলো খোলেনি। তবে কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, তবে সেই দাবিগুলোকে সন্তোষজনক মনে করছে না। তবে মজুরির কাঠামোর বিষয়ে একটা কথা ছিল যে মজুরি কাঠামোটার বিষয়ে কী করা হবে, সেখানে সরকার বলছে যে আইনের যেহেতু একটি ম্যান্ডেট রয়েছে, ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই শ্রমিকের মজুরির যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে তারা সমাধানে আসবেন এবং দুই পক্ষ, মালিক পক্ষ শ্রমিক পক্ষ, যে সবাই কিন্তু চাচ্ছে যে কারখানাগুলো পরিচালিত হোক, খোলা থাকুক এবং তাদের যে ন্যায্য দাবি শ্রমিকদের, সেই ন্যায্য দাবি পূরণ হোক।